দীর্ঘ ১৬ বছর পর নড়াইলে বিএনপির আনুষ্ঠানিক সম্মেলন। এতে অংশ নিতে ভোর থেকে নড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদের তারেক রহমান সাহেবের এই বার্তা আমরা জনগণের মাঝে পৌঁছে দিতে চাই। তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগামী দিনে পার্লামেন্ট নির্বাচনে যাতে জয়ী হতে পারি, সেই কারণে আজকে একটি নেতৃত্ব তৈরি হবে। আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার হবে ইনশাআল্লাহ, এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে। আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। সহকর্মীবৃন্দ, পরে দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান ৩১ দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির লক্ষ্য। আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আওয়ামী লীগ আমলাতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সবকিছু ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। সম্মেলনে জেলার ৭০৭ জন দলীয় কাউন্সিলর ভোট দিয়ে শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবেন। এখন নড়াইল জেলা বিএনপি এবং তার অধীনস্থ